এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকল বন্ধুদের নমস্কার জানাই। আজকে আমরা দেখাবো যে অ্যান্ড্রয়েড সেট IRCOM35 প্রোগ্রামারের সাহায্যে কীভাবে রিকভারি করা যায়। এটা মার্কেটে সম্পূর্ণই নতুন একটি প্রোগ্রামার। এটার কাজটা আজকে তোমাদের দেখাবো এবং এই টিভিটা লোগো হ্যাঙ্গিং প্রবলেমের জন্য আমাদের কাছে এসেছে। এখানে অ্যান্ড্রয়েড লেখা আসার পরে আর কিছুই হবে না, এটাকে আমরা লোগো হ্যাঙ্গিং প্রবলেম বলে থাকি। বোর্ডের মডেল নাম্বারটা একটু তোমাদের দেখাবো এবার। কোন বোর্ডটা আমরা রিকভারি করতে চলেছি। তো বোর্ডের নাম্বারটা তোমরা দেখো, TP-ATM 30PB817N। এই বোর্ডটাকে আজকে আমরা রিকভারি করার চেষ্টা করব IRCOM35 প্রোগ্রামারের সাহায্যে। এই তিনটে তার হলো RX, TX এবং গ্রাউন্ড, যেটা আমার প্রোগ্রামারের থেকে এসছে। এখানে কালো তারটা আমি গ্রাউন্ড করে নেব এবং আরেকটা RX এবং আরেকটি TX এই অপশানের সাথে আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। প্রোগ্রামারটা আমি অন করে নিচ্ছি। এবার আমি রিমোটের সাহায্যে, প্রোগ্রামারের যে রিমোট তার সাহায্যে মেনু, ব্লু, ইয়েলো, গ্রিন, রেড আবার গ্রিন প্রেস করব আমি কনসোল অপশানে যাওয়ার জন্য। আমার এটা অ্যামলজিকের প্রসেসর আছে, আমি এখানে 2 প্রেস করব অ্যামলজিক কনসোলে যাওয়ার জন্য। 2 প্রেস করে দিলাম। তো এখানে প্রোগ্রাম লোড নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রোগ্রাম লোড নিচ্ছে। আমি তোমাদের সম্পূর্ণ লাইভ কাজ দেখাচ্ছি। এবার আমি মাদারবোর্ডটা সুইচ অফ করে দিয়ে এবার রিমোটে ওকে প্রেস করে সুইচ দেব, যাতে আমার কনসোল অপশানে আসে। ওকে বোতাম প্রেস করেই রাখতে হবে যতক্ষণ আমার কনসোল অপশানে না আসে। তো দেখতে পাচ্ছ আমার কনসোল অপশানে চলে এসছে। এবার আমি রিকভারির জন্য 1 প্রেস করব। 1 প্রেস করে যদি না আসে তাহলে আমি রিকভারির জন্য, স্পেশাল রিকভারির জন্য 3 প্রেস করব। দেখা যাক এবার কি হয়। দেখতেই পাচ্ছ সেট কিন্তু রিকভারি অপশানে চলে এসছে। এখানে আমি ফার্স্টে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে এসে ইয়েস করে দেবো। দেখতে পাচ্ছ ইরেজিং হচ্ছে, সম্পূর্ণ ডেটা রিকভারি হচ্ছে এবং মুছে ফেলছে যত জাঙ্ক ফাইল আছে। এবার আমি রিবুট সিস্টেম নাওতে প্রেস করব। এবার টিভিটা পুনরায় অটোমেটিক চালু হবে। এটার পরে কিন্তু আর যাচ্ছিল না, দেখো এবার চলে এসছে। দ্য বুট সেটিং ইজ অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এটা পুনরায় চালু হচ্ছে। এবার আমি রিবুট
এবার স্টার্ট সেটআপ, আমি আমার মতো সেটআপ করে নিচ্ছি। এটার বিস্তারিত আলোচনা করলাম না, তোমরা দেখো। দেখতেই পাচ্ছ আমাদের হোম পেজ কিন্তু চলে এসছে। এবার তোমাদের আবার সেই প্রবলেম আছে না দেখানোর জন্য আবার পুনরায় সুইচ বন্ধ করে আবার পাওয়ার দিচ্ছি। পাওয়ার অন করে দিলাম, দেখা যাক প্রবলেম ঠিক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ কিন্তু আবার হোম পেজে চলে এসছে। তাহলে যে সমস্যাটা হচ্ছিল লোগো হ্যাঙ্গিং প্রবলেম, সেই সমস্যাটা মিটে গেছে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। নমস্কার।